আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো প্রত্যেক দিনের ন্যায় আজকেও আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়ে গেছি, যেটা আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। লাইলাতুল কদর নামাজ কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, কিভাবে নিয়াত করবেন, ইনশাআল্লাহ আমরা এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করব। তাই আপনারা ভিডিওটিকে না ছেড়ে সমস্ত ভিডিওটি অর্থাৎ শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকুন। ইনশাআল্লাহ আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং এর সঠিক পদ্ধতি কীভাবে নামাজ পড়বেন ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। তো যেহেতু আমাদের সম্মুখে লাইলাতুল কদর উপস্থিত হয়ে গেছে, সেহেতু আমাদের এই বিষয়টি জানা একান্তভাবে কর্তব্য। লাইলাতুল কদরের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকের বিজোড় রাত্রিতে তোমরা অনুসন্ধান করো, অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই রাতগুলোর মধ্যেই কিন্তু লাইলাতুল কদরটি নিহিত রয়েছে। সুতরাং আমাদের কর্তব্য হবে এই 5টি রাতে আমাদেরকে জাগা উচিত হবে বা আল্লাহর ইবাদত করা দরকার। এই লাইলাতুল কদরের কি ফজিলত আপনারা সকলেই জানেন, যেটা কোরআনের মধ্যে বলা হয়েছে সূরা কদরের মধ্যে যে লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি রাত্রি যেটা 1000 মাস ধরে যদি ইবাদত আপনি করেন, তার চেয়ে কিন্তু এই রাত্রিতে যদি আপনি ইবাদত করতে পারেন তার চেয়েও কিন্তু উত্তম বলা হয়েছে। হাদিস শরীফে এর মধ্যে এর ব্যাপারে অনেক ফজিলত এসেছে। তো সেদিকে না গিয়ে চলুন আজকে আমরা শিখে নিই যে আপনি কীভাবে লাইলাতুল কদরের নামাজটি পড়বেন। তো লাইলাতুল কদরের নামাজ পড়ার নিয়ম অত্যন্ত সহজ। প্রথমত আপনাদেরকে বলি যে লাইলাতুল কদরের নামাজ আপনি 2 রাকাত করে নফল নামাজের নিয়াত করবেন এবং এটি 2 রাকাত করে নিয়ে একাধিক রাকাত আপনি পড়তে পারেন। আপনার পক্ষে যতটুকু সম্ভব হবে আপনি 2 রাকাত করে কিন্তু নফলের নিয়াত করে আপনি লাইলাতুল কদরের নামাজ পড়তে পারেন। তো চলুন সর্বপ্রথম আপনাদেরকে আমি বলি যে আপনারা নিয়াতটি কীভাবে করবেন। তো নিয়াতটি করার জন্য আপনাদেরকে আমি স্ক্রিনের মধ্যে একটু বলে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করুন। নিয়াতটি বাংলাতে আরবিতে এভাবে করবেন: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল লাইলাতিল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আরেকবার বলছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল লাইলাতুল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে কিন্তু আপনারা নিয়াত করে আল্লাহু আকবার বলে দোয়া সানা শুরু করে দেবেন পড়তে। যদি কেউ আরবি না জানেন তাহলে আপনারা বাংলাতে এভাবে নিয়াত করতে পারেন যে আমি কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য শবে কদরে 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম। এই বলে আপনি আল্লাহু আকবার বলে কিন্তু তাকবীরে তাহরিমা বেঁধে নিতে পারেন। এরপরে আপনার একই নিয়ম, যেরকম আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, দোয়া সানা পড়লেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ এটি পড়লেন, তারপরে সূরা ফাতিহা পড়লেন। এবং আপনি যদি সূরা কদর জেনে থাকেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এই রাত্রি কোরআন নাজিল হয়েছে এবং সূরা কদর সেই ব্যাপারে অবতীর্ণ হয়েছে। তো সূরা কদরটি পড়া খুব ফজিলত। তো আপনি যদি সূরা কদর জেনে থাকেন তাহলে সূরা ফাতিহার পরে সূরা কদর একবার পড়বেন এবং তারপরে সূরা ইখলাস কমসে কম তিনবার পড়বেন। যদি 3বার সম্ভব, 3বারের চাইতে বেশি সম্ভব হয় তাহলে আপনি 3বারের বেশিও পড়তে পারেন, 5 বার, 7 বার, 11 বার এইভাবে পড়তে পারেন। তো এইভাবে আপনাকে প্রত্যেক রাকাত পড়তে হবে, অর্থাৎ সূরা ফাতিহার পরে সূরা কদর মিলিয়ে নিলেন, তারপরে সূরা ইখলাস 3 বার অথবা 5 বার অথবা 7 বার আপনার পক্ষে যতটা সম্ভব হবে আপনি পড়তে পারেন। এইভাবে প্রথম রাকাত হয়ে গেল। দ্বিতীয় রাকাতেও কিন্তু সেই একই নিয়ম। দ্বিতীয় রাকাত পড়ে নিলেন, তারপরে আপনি সালাম ফিরিয়ে দিলেন। আবারও সেইভাবেই নিয়াত করবেন 2 রাকাত করে এবং 4 রাকাত যখন হয়ে যাবে তখন অনেকগুলোই দোয়া আছে যেটা আপনি জানেন সেটা পড়বেন। আর যদি দোয়া না জেনে থাকেন তাহলে দরুদ শরীফ কমসে কম আপনি 100 বার পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন
হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি রাত্রে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনি লাইলাতুল কদরের নিয়াতটা করবেন এবং কত রাকাত নামাজ পড়বেন, কিভাবে পড়বেন। আশা করছি আপনার সমস্ত ডাউট, সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। তো আর বেশি কথা না বলে এতটুকুই আপনাদেরকে বললাম, আপনারা বুঝতে পেরেছেন।